আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদের মাঝে পাই নেটওয়ার্কের খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস নিয়ে এসেছি। অনেকেই আছেন এই পাই নেটওয়ার্কের এই সেটিংসটার জন্য তাদের এই যে ইনকামের প্রফিটের যে এটা উইথড্র করতে পারেন অনেক প্রবলেম হয়। তো সেটা কী কারণে হয়, কোন সেটিংয়ের জন্য হয় সেটা আজ আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব। তো চলুন ভিডিও বেশি বড় না করে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা এই সেটিংসটা থেকে নিজেদেরকে সেভ করে আপনাদের আর্নিং এর প্রফিটটা যাতে আপনারা উইথড্র করতে পারেন। আর যারা কেওয়াইসি এখনো পর্যন্ত করেন নাই তাদের জন্য এই ভিডিওটা। চলুন দেখি। প্রথমে আমরা আমাদের পাই নেটওয়ার্কের ব্রাউজারে চলে আসব। পাই নেটওয়ার্কে চলে আসব। আমি এই যে অলরেডি পাই নেটওয়ার্কে চলে আসছি। বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, জলদি করে সাবস্ক্রাইব করে নিন যাতে নতুন ভিডিও আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন দেখে নেওয়া যাক। এখানে দেখেন বন্ধুরা, মাইনেট এই ব্রাউজারে চলে যাবেন। এখানে দেখেন, এখানে অনেকগুলো সেটিংস আছে যেগুলো আপনারা প্রতিনিয়ত অনেকেই ভুলবশত জানার পরেও ভুল করেন। তারপরে যে যারা জানেন না তারাও ভুল করেন। তো এইসব সেটিংস থেকে কিভাবে আপনারা দূরে থাকবেন, কিভাবে এগুলো করবেন না, তারপরে এগুলো স্টার্ট করবেন, কিভাবে করতে হবে না হবে সব কিছু ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন বন্ধুরা দেখে নিই। যাদের কেওয়াইসি এখনো হয় নাই বা যাদের কেওয়াইসি হয়ে গেছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিংস। ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন। দেখেন বন্ধুরা, এখানে আমাদের ৩ ধরনের ব্যালেন্স হয়। প্রথমটা আনভেরিফাইড, দ্বিতীয়টা ট্রান্সফারেবল, আর ৩ নম্বরটা হচ্ছে মার্গারেট। তো এখানে অনেকের মনে প্রশ্ন থাকে যে এই জায়গায় আমাদের মেইন যে ব্যালেন্সটা ওইটা কোনটা। তো প্রথমে আমরা আসি আনভেরিফাইড। এই আনভেরিফাইড প্রফিটটা হচ্ছে আপনার যে আমাদের যে ফ্রেন্ডসরা যাদেরকে আমরা ইনভাইট করি তারা মাইনিং করাতে যে প্রফিটটা আমরা পাই সেইটা হচ্ছে আনভেরিফাইড। আর আপনার যে ট্রান্সফারেবল, এটা হচ্ছে আপনার যে আমার বন্ধুরা যাদের আমি মাইনিং অ্যাকাউন্ট করে দিছি, যারা আমার রেফার থেকে মাইনিং স্টার্ট করছে, তাদের কেওয়াইসি কমপ্লিট হয়ে গেলে সেই এই কয়েনটা, এই আনভেরিফাইডের কয়েনটা এই ট্রান্সফারেবলে আপনার যে কনভার্ট হয়ে চলে আসে। আর আপনার যে এই যে মাইগ্রেটেড যে ব্যালেন্সটা, এটা হচ্ছে আমাদের ওয়ালেটে চলে যায়, এটা অ্যাড হয়ে যায় ওয়ালেটে আর কি, ট্রান্সফার হয়ে। আর আপনার যে এই ট্রান্সফারেবল ব্যালেন্সটা হচ্ছে আপনার যে আমার যে মাইনিং যেটা আমার মাইন থেকে আমার অ্যাকাউন্ট থেকে আর্ন হয় সেটা হচ্ছে এই ট্রান্সফারেবল ব্যালেন্স। আমরা সব থেকে বড় যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে, নিচেই দেখেন একটা অপশন আছে লক সিস্টেমের দেয়া, কনফিগার লুকআপ রেট। আমরা প্রথমে যখন মাইনিংটা পাই নেটওয়ার্কটা আর কি অ্যাক্টিভ অ্যাকাউন্ট করি, তখন আমরা প্রথমে এটার সাথে এই ভুলটা করে ফেলি। এটা করাতে আপনাদের যে প্রফিটের যে ইনকামটা ওইটা আটকে যায়। এখানে দেখেন 2 উইক আছে, 6 মান্থ আছে, 1 ইয়ার্স আছে, 3 ইয়ার্স আছে। এটা আমরা অনেক সময় করি কি, আমরা 1 ইয়ার, তারপর 6 মান্থ, 3 মান্থ এরকম করে আপনার যে স্টক করে দিই। স্টক করে দেওয়াতে আপনার যে ৩ বছর বা ১ বছর এর আগে কখনো এই ব্যালেন্সটা আপনারা উইথড্র দিতে পারবেন না। আপনার যে ৬ মাস পরে আপনার যে মেইন ব্যালেন্স আছে সেটা হচ্ছে ইনক্রিজ হয়ে আপনার যে ১১৩.৭২% আপনার যে ব্যালেন্সে যোগ হয়ে যাবে সেটা ৬ মাস পরে। তো এটা মূলত ৬ মাস না, এটা হয়ে যায় ১ বছর। আর এই যে ১ বছরের যেটা আছে এটা হয়ে যায় আপনার যে ২ বছর। ২ বছর সময় লেগে যায়। এরকম আরকি।
এটা আমি আপনারা সবসময় যদি করেন তো 2 উইকের জন্য করবেন। এটাতে আপনার যে ৬ মাসের জন্য করলে ১ বছরের জন্য আহামরি কোনো প্রফিট আসে না। আর আপনার যে অনেক লং টাইম হয়ে যায় এটা। সো আপনাদের জন্য সবথেকে ভালো হবে 2 উইক। দেখুন অলরেডি আমি 2 উইকের জন্য করে রাখছি। আর আপনার যে প্রোগ্রেস লুকআপ প্রেজেন্টেড এটা সবসময়ের জন্য ১০০% এ দিয়েই করবেন আরকি। তাতে আপনাদের প্রফিটটা আরও ভালো হবে। আপনাদের এটা যখন ৬ মাসের জন্য ১ বছরের জন্য লক হয়ে যাবে ব্যালেন্সটা, তখন আপনারা কিভাবে কি করবেন সে ব্যাপারে আজ আপনাদেরকে জানাবো। তা ১ম এ মাইগ্রেশন কিভাবে কি করবেন সেটা দেখিয়ে দিব। আপনাদের যদি কেওয়াইসি হয়ে যেয়ে থাকে, ফার্স্ট মাইগ্রেশন হয়ে যেয়ে থাকে, তো আপনাদের ফার্স্ট মাইগ্রেশন হয়ে গেলে কেওয়াইসি কমপ্লিট হয়ে গেলে সেটা দেখবেন হচ্ছে মাইনিট চেক লিস্টে চলে যাবেন। তো দেখুন বন্ধুরা আমরা মাইনিং চেক লিস্টে চলে আসছি। দেখেন আমাদের আপনার ফার্স্ট মাইগ্রেশন হয়ে গেলে এভাবে আপনার শো করবে সবগুলো কমপ্লিটেড ভাবে ভেরিফাই করতে হবে, একের পর এক ধাপে ভেরিফাই করতে হবে। দেখুন এখানে এই যে মাইগ্রেশন হয়ে গেছে, ফার্স্ট মাইগ্রেশন আপনাদের কমপ্লিট। আর আপনার যে এই মাইগ্রেশনটা কমপ্লিট করতে হলে আপনার যে 8 পর্যন্ত, তার মানে কেওয়াইসি কমপ্লিট করতে হবে, কেওয়াইসি সাবমিট করতে হবে। আপনার যারা কেওয়াইসি এখনো পর্যন্ত সাবমিট করেন নাই, নতুন যারা, তারা আমার এর আগে একটা ভিডিও ছাড়ছি পাই নেটওয়ার্কে কীভাবে কেওয়াইসি সাবমিট করবেন সেটা দেয়া আছে, আপনারা দেখে নেবেন। দেখুন বন্ধুরা এখানে আমারে দেখাচ্ছে স্ট্যাটাস কমপ্লিট, তার মানে আমার ফার্স্ট মাইগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। এর জন্যই এই জায়গা দিয়ে দিছে ওরা স্ট্যাটাস কমপ্লিট। আমিও এই মাইনিংটা কিছুদিন হয়েছে শুরু করছি, এর জন্য আমার কম টোকেন হয়েছে। ভালোভাবে মাইনিংও করতে পারি নাই, কিছুদিন তো জানেন নেটের জন্য মাইনিং করতে পারি নাই, তার জন্য আপনার যে আমার সেভাবে টোকেন হই নাই, এটা খুব স্লো করে দিছে। এর জন্য মাইনিং প্রফিট যেটা সেটাও হচ্ছে আপনার যে কম আসছে আর কি। আগের মতো ফাস্ট মাইনিং হচ্ছে না। তো এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো দরকার নাই। আপনারা মাইনিং করেন, এটাতে আরও আপনার যে প্রফিটেবল আছে, আর এটা অনেক লং প্রজেক্ট। আপনার যে ১ বছর ২ বছর ১ বছর ৩ বছর তারপর ৬ মাস আপনাদের লক হয়ে গেলে এটা হচ্ছে আপনারা ওই ডেট না হওয়া পর্যন্ত আপনাদের যে ওইটা উইথড্র করতে পারবেন না। আর এর কোনো ইয়েও নাই, ব্যবস্থাও নাই সঠিক। দেখেন এখানে দিয়ে দিছে দেয়ার উইল বি এ 14 ডেজ পেন্ডিং পিরিয়ড। আপনার যে আমার 14 দিনের পর আমার এই মূল যে ব্যালেন্সটা আছে এটা আমি উইথড্র করতে পারবো। আর আপনারা ফার্স্ট মাইগ্রেশনের আগে যদি এই লকটা না খুলতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনাদের একটা লেখা আসবে যে অলরেডি কমেন্টেড, এই লেখাটা আসবে আপনারা যখনই এই ব্যালেন্সটা উইথড্র দিতে যাবেন তখনই। তো সেই ক্ষেত্রে আপনাদের এই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, তা না হলে ফার্স্ট মাইগ্রেশনের আগেই আপনাদের এই লকটা খুলে নিতে হবে। আমরা সবসময় এই ভুলটাই করে থাকি। আপনার যে এই সেটিংসটা থেকে আমরা সবসময় দূরে দূরে থাকবো। আর হচ্ছে আপনার যে 2 উইকের জন্য যদি করি, এই ওয়ার্কটা করি, তাহলে আপনার যে 2 উইকের জন্য করবেন সেটা সবথেকে ভালো হবে আপনার জন্য। এর জন্য আর আপনাদের যে ফার্স্ট মাইগ্রেশনে আপনাদের কমপ্লিট করার পরই ওইটা আর কি আপনাদের টাস্কটা কমপ্লিট হবে, অ্যান্ড দেন আপনাদের যে কয়েনটা আছে এটা আপনি উইথড্র করতে পারবেন। বন্ধুরা আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে আপনারা
এই মাইগ্রেশনের সময় ৩ নম্বরে দেখেন দেয়া আছে কনফার্ম ইওর পাই ওয়ালেট। এখানে আপনাদের এমন একটা ওয়ালেট অ্যাড করবেন যেটার অ্যাড্রেস, যেটার পাই পাসওয়ার্ড এগুলো আপনার জানা আছে, এমন একটা ওয়ালেট অ্যাড করবেন যাতে করে আপনাদের কয়েনটা ওয়েস্ট না হয়। যদি আপনারা যেটার পাসওয়ার্ড আপনার কাছে নাই, ভুলবশত ওই ওয়ালেটটা অ্যাড করে ফেলেন, সেই ক্ষেত্রে আপনাদের এই কয়েনটা পুরোটাই ওয়েস্ট হয়ে যাবে। আর এখানে আমরা খুব ভালোভাবে দেখতে পাই যে ওয়ালেটের উপর ক্লিক করলে এই ইন্টারিওর 24 ওয়ার্ডস পাস হেয়ার। এখানে আপনাদের প্রথমে যখন এই ওয়ালেটটা খোলেন, কিপ নোট না কিপ নোট না সরি ম্যাটমেকার্সটা খোলেন, তখন ওইখানে 24টা ওয়ার্ডের একটা পাসওয়ার্ড দেই, ওইটা এখানে এন্টার করতে হবে। এন্টার করাতে আপনাদের ওয়ালেটটা ওইটাই হচ্ছে আপনাদের পাসকোড। ওইটা এখানে টাইপ করে দেওয়ার পর কনফার্ম ইওর ওয়ালেট যখন দেওয়া হবে তখন এটা অটোমেটিকলি অ্যাড করে নিবে। বন্ধুরা সবসময় একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে এইখানে যে আপনাদের ওয়ালেটের যে ফোল্ড ওয়ার্ডের যে 24 ওয়ার্ল্ডের যে পাসকোডটা আছে ওইটা সবসময় আপনারা কিপ নোটে বা মেলে ভালো কোনো একটা জায়গায় সেভ করে রাখবেন, যাতে এটা আপনি ভুলে গেলেও ওইখানে সেভ থাকে, পরবর্তীতে আপনার কোনো কাজে আসে। তো আপনাদের আরও একটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখিয়ে দেবো আমি। সেটার জন্য আমরা ওয়ালেটে চলে এসেছি। বন্ধুরা প্রথমে আমরা চলে যাব আমাদের পাই ব্রাউজারে গিয়ে ওয়ালেটে। আমরা ওয়ালেটে চলে গেছি। এখানে আমি অলরেডি আমার যে পাসকোডটা আছে ওইটা আমি পেস্ট করে দিব, কপি করে আনছি। আমি আমার ওয়ালেটটা এখানে এনাবেল ফিঙ্গারপ্রিন্ট, তা আমরা এটাকে অনেকে ফিঙ্গারপ্রিন্ট দিতে পছন্দ করে, অনেকে দিতে পছন্দ করি না, তা আমরা এখান থেকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে এখানে আপনারা পাই টেস্ট নেট এটা সেল করার জন্য অনেকে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু এটা আপনাদের মেন না, এটা পাই ম্যানেট, এটা হচ্ছে আপনাদের মূল যে ওয়ালেটটা এটাই। তো দেখুন এখানে শো করছে আমার যে কয়েনটা আছে ওইটা অলরেডি চলে এসছে। এটাই হচ্ছে মূল যে ওয়ালেট, এটাই আপনারা সবসময় এটাই ইউজ করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কারো ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।